নমস্কার সবাইকে। বর্তমানে দেখতেই পাচ্ছেন এই পুরো ওয়ার্ল্ডে সবকটা দেশেরই ফোকাস রয়েছে G2-র ওপরে, মানে ইউএস আর চীনের ওপরে। ইউএস আর চীন কোথায় কি করছে সেগুলোর ওপরেই ফোকাস করে বসে আছে সবকটা দেশ। এদিকে আমাদের ভারত আর রাশিয়া মিলে অন্যদিকে জিও পলিটিক্যালি পুরো গ্লোবাল ম্যাপটাকেই চেঞ্জ করে দিয়ে বসে রয়েছে। একটাও শর্ট ফায়ার হয়নি। এদিকে আমাদের ভারত ইন্ডিয়ান ওশান থেকে সোজা পৌঁছে গেছে আর্কটিক ওশানে, মানে পুরো একবারে নর্থ পোলে। নতুন একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে এখন ওয়ার্ল্ডে, আর্কটিক ইন্ডিয়ান ওশান অ্যাক্সিস। রিসেন্টলি শুনেছেন হয়তো রেলোস এগ্রিমেন্টের ব্যাপারে। আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে এই এগ্রিমেন্টটা সাইন হয়েছে 2025-এর ফেব্রুয়ারিতে সাইন হয়েছিল। ডিসেম্বরে পুতিন যখন আমাদের ভারতে এসেছিলেন তখন গিয়ে প্রপারলি র্যাটিফাইড করে দিয়েছিলেন। দেন তারপর আবার জানুয়ারির 12 তারিখ থেকে প্রপারলি অ্যাক্টিভও হয়ে যায়। নাও রিসেন্টলি আবার রাশিয়ার তরফ থেকে প্রপার একটা অফিসিয়াল স্টেটমেন্ট জারি করা হয়েছে, রাশিয়ার অফিসিয়াল পোর্টালেই পাবলিশ করা হয়েছে। এগ্রিমেন্টটার পুরো ডিটেলসগুলোকে ডিসক্লোজ করা হয়েছে, যেটার পর থেকেই সবাই বলা বলি শুরু করেছে শুধুমাত্র সেই সোলজার ডেপ্লয়ের ব্যাপারে। মানে রাশিয়াতে আমাদের ভারতের 3000টা সৈন্য ডেপ্লয়েড থাকবে, সেরকমই আবার রাশিয়ার সৈন্যরা আমাদের ভারতে ডেপ্লয়েড থাকবে। তার উপর আবার 10টা টোটাল এয়ারক্রাফট একে অপরের দেশে ডেপ্লয়েড থাকবে, সাথে আবার 5টা করে আবার নেভাল ওয়ারশিপ। এগুলো নিয়ে সবাই মোটামুটি এখন কথা বলছে। সো এই জিনিসটাকে আমি স্কিপ করে যাচ্ছি, ফোকাস করছি অ্যাকচুয়ালি জিও পলিটিক্সের ওপরে। কেন এই এগ্রিমেন্টটাকে অনেকেই বলা বলি শুরু করেছে যে প্রায় বলতে পারেন ডিফেন্স প্যাক্টের মতন। তার উপর এই একটা মুভের মাধ্যমেই ভারত বলুন বা রাশিয়া কিভাবে G2 দুটো দেশকে চেকমেট করে ফেলেছে সেটাও জানতে পারবেন। আর জানতে পারবেন কিভাবে আমাদের ভারত আর রাশিয়া মিলে সাইলেন্টলি আর ক্লেভারলি এনশোর করছে মাল্টিপোলার ওয়ার্ল্ডকে। প্রথমে তো ব্যাপারটা হলো এরকম না যে শুধুমাত্র রাশিয়ার সাথেই আমাদের ভারত এরকম কোনো একটা এগ্রিমেন্ট সাইন করেছে। অলরেডি অন্যান্য বিভিন্ন দেশের সাথে এরকম ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট, বেসগুলোকে অপারেট করার ব্যাপারটা নিয়ে অলরেডি বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট সাইন করে বসে আছে, যার মধ্যে আবার ইউএসই রয়েছে সবার প্রথমে। ইউএস এর সাথে লেমোয়া এগ্রিমেন্ট 2016-তে সাইন হয়েছে, ফ্রান্সের সাথে 2018-তে একটা স্ট্র্যাটেজিক প্যাক্ট, জাপানের সাথে 2020-তে আকসা, অস্ট্রেলিয়ার সাথে মালসা সেই 2020-তেই। এই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে আমাদের ভারত এইসব দেশগুলোর বিভিন্ন যে বেসগুলো রয়েছে সেই বেসগুলোতে অপারেট করার জন্য পারমিশন পেয়েছে। যেমন ধরুন সব থেকে বড় একটা এক্সাম্পল হলো ইউএস এর ডিয়েগো গার্সিয়া, আমাদের ভারত মহাসাগরের একেবারে মাঝখানে। তার উপর আবার ইউএস এরই গুয়াম, ওয়েস্ট প্যাসিফিক ওশানে সব থেকে ইম্পর্টেন্ট একটা আইল্যান্ড বেস। দেন তারপর হলো আবার জিবুতি, হর্ন অফ আফ্রিকাতে, যার ফলে চীনকে রেড সিতে কাউন্টার করা গেছে। তারপর হলো আবার রিইউনিয়ন আইল্যান্ড ফ্রান্সের, ম্যাডাগাস্কার বা মরিশাসের একেবারে কাছে। দেন তারপর হলো আবার ওমানের রুকাম পোর্ট, যার ফলে পার্সিয়ান গালফে ভারত নজর রাখতে পারছে। নেক্সট জাঙ্গির নেভেল বেস, যার ফলে আবার মালাক্কা স্ট্রেটে নজর রাখা যাচ্ছে। এরকম করে বিভিন্ন দেশের সাথে আমাদের ভারত অলরেডি এরকম ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট বা বেসগুলোকে অপারেট করার জন্য এগ্রিমেন্ট অলরেডি সাইন করে বসে রয়েছে। কিন্তু লক্ষ্য করবেন ইউএস আর ফ্রান্সের ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু রয়েছে সেই আমাদের ইন্ডিয়ান ওশানকে ফোকাস করে। আমাদের ভারত ইউএস বা ফ্রান্সের যে বেসগুলোর অ্যাক্সেস পেয়েছে সেগুলো বেসিক্যালি রয়েছে আমাদের ভারত মহাসাগরে, বা ম্যাক্সিমাম বলতে পারেন ওয়েস্ট প্যাসিফিক ওশানে। ইউএস বা ফ্রান্সের মেনল্যান্ডে কিন্তু একটাও সেরকম কোনো বেসকে অপারেট করার জন্য পারমিশন পায়নি। তার উপর তো আবার রাশিয়ার ক্ষেত্রে যেরকম সোলজার ডেপ্লয়মেন্টের কথা হচ্ছে সেরকম কোনো তো ব্যাপারই নেই ইউএস আর ফ্রান্সের সাথে। এয়ারক্রাফট ডেপ্লয়মেন্ট, নেভি ওয়ারশিপ ডেপ্লয়মেন্ট, এগুলোরও সেরকম কোনো ব্যাপার নেই। তা আবার কেস টু কেস বেসিসে তাদের যে বেসগুলো সেগুলোকে অপারেট করার জন্য পারমিশন দেওয়া হবে। মানে প্রত্যেকটা কেস অনুযায়ী ডিসাইড করা হবে যে আমাদের ভারতকে কতটা আর কিভাবে অ্যাকচুয়ালি সেই বেসগুলোর অ্যাক্সেস দেওয়া হবে, আমাদের ভারত কিভাবে অ্যাকচুয়ালি সেই বেসগুলোকে অপারেট করবে। যেখানে কিনা রাশিয়ার ব্যাপারটা হলো পুরোপুরি আলাদা। রাশিয়ার ম্যাসিভ 40খানা টোটাল খুবই ইম্পর্টেন্ট বেসগুলোতে অপারেট করার জন্য আমাদের ভারত পারমিশন পেয়ে গেছে, যে বেসগুলো হলো স্ট্র্যাটেজিক্যালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পিস টাইমে যেরকম নর্মাল লজিস্টিক্যাল সাপোর্টগুলো দেওয়া হয় সেগুলো অবশ্যই রয়েছে, সাথে আবার জয়েন্ট যেরকম এক্সারসাইজগুলো করা হয় সেগুলোও রয়েছে। তারপর আবার ডিজাস্টার রিলিফ বা ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় তো অ্যাক্সেসটা
অবশ্যই রয়েছে, কিন্তু স্পেশাল হচ্ছে এর পরের ব্যাপারটা। নর্মাল পিস টাইমের অ্যাক্সেসটা তো অবশ্যই রয়েছে, সাথে আবার ওয়ার টাইম সিচুয়েশনে সেরকম সময়ও আমাদের ভারত অ্যাক্সেস পাবে রাশিয়ার বিভিন্ন বেসগুলোর। 3,000 জন সৈন্য প্লাস 10খানা এয়ারক্রাফট, প্রপার মিলিটারি অ্যাডভান্স এয়ারক্রাফট, সাথে আবার 5খানা প্রপার ওয়ারশিপ, সেগুলো ওয়ার টাইম সিচুয়েশনেও ডেপ্লয়েড থাকতে পারবে রাশিয়ার বিভিন্ন সব বেসে, যেটা আবার রাশিয়া আমাদের ভারতের মধ্যেও করতে পারবে, যে এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি আমাদের ভারত অন্য কোনো দেশের সাথেই করেনি। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। আর্কটিক ওশানের রিজনে মুরমানস্ক আর হলো সেভেরোমর্স্ক, রাশিয়ার খুবই ইম্পর্টেন্ট দুটো বেস, ইউরোপের খুবই কাছে। সেভেরোমর্স্ক হলো আবার যেখানে রাশিয়ার নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার। আমাদের ভারতকে এই দুটো খুবই ইম্পর্টেন্ট বেসের অ্যাক্সেস দেওয়া হয়েছে। আপনি জানবেন হয়তো আর্কটিক ট্রেড রুটের ব্যাপারে বা নর্দার্ন সি ট্রেড রুটের ব্যাপারে, যেটা অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ওপেন হচ্ছে। ভবিষ্যতে কে অ্যাকচুয়ালি এই রুটটার ওপরে ম্যাক্সিমাম কন্ট্রোল রাখবে সেটা নিয়েই এখন কিন্তু বিশাল রেষারেষি চলছে বিভিন্ন সব দেশগুলোর মধ্যে। আমাদের ভারতের যেখানে কোনো প্রেজেন্সই নেই, সেখানে রাশিয়া আমাদের ভারতকে এই দুটো খুবই ইম্পর্টেন্ট বেসের মাধ্যমে পৌঁছে দিয়েছে সোজা এই নর্দার্ন সি এর রুটে। রাশিয়া এনশিওর করেছে আমাদের ভারত যাতে এই নর্দার্ন সি এর ট্রেড রুট থেকে বঞ্চিত না থেকে যায়। সেভেরোমস্কের আবার ব্যাপারটা হলো চীনকেও রাশিয়া অ্যাক্সেস দেয়নি এই খুবই ইম্পর্টেন্ট বেসটার। নেক্সট আরও একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো ভ্লাদিভস্টক, রাশিয়ার একেবারে ইস্টে ওয়েস্ট প্যাসিফিক ওশানে, যার ফলে আমাদের ভারতের রিচটা সোজা প্যাসিফিক ওশান অবধি পৌঁছে যাচ্ছে। আপনি জানবেন হয়তো চেন্নাই ভ্লাদিভস্টক ম্যারিটাইম করিডোর আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে একটা ট্রেড রুট নিয়ে কাজ চলছে, কম সময় যাতে ট্রেড করা যায় তার জন্য। সেখানে আমাদের ভারতকে এই ভ্লাদিভস্টকের অ্যাক্সেস দেওয়ার কারণে আমাদের ভারত এই ট্রেড রুটটাকে প্রোটেক্ট করতে পারবে। দেন তারপরে আরও একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো পেট্রো পাভলোভস্ক কামচাটকা স্কাই, রাশিয়ার একেবারে ফার ইস্টে খুবই ইম্পর্টেন্ট একটা বেস, যার ফলে আমাদের ভারত একবারে নর্দার্ন প্যাসিফিক ওশানের মিডল পোর্শন অব্দি অ্যাক্সেস পেয়ে যাবে। আর্কটিক যে ট্রেড রুটটা ভবিষ্যতে সেটা এইখান দিয়েও পাস করবে, আর রাশিয়া আমাদের ভারতকে এই খুবই ইম্পর্টেন্ট একটা এলাকাতেও অ্যাক্সেস দিয়ে দিয়েছে। মানে বুঝতেই পারছেন একেবারে ফার ইস্টে, প্রায় বলতে গেলে নর্থ প্যাসিফিক ওশানের মাঝ পোর্শন অব্দি, তার উপর আবার ওয়েস্টের দিকে একেবারে বলতে গেলে ইউরোপ পর্যন্ত, সাথে আবার আর্কটিক পর্যন্ত, নর্থ পোল পর্যন্ত, প্রায় মানে একেবারে এক প্রান্ত থেকে অন্যদিকের প্রান্ত, পুরো এত বড় একটা এলাকাতে রাশিয়া আমাদের ভারতকে অ্যাক্সেস দিয়েছে। বুঝতে পারছেন আশা করি কতটা রিচ অ্যাকচুয়ালি বেড়ে গেছে তার ফলে আমাদের ভারতের। আমাদের ভারতকে রাশিয়া এই অ্যাক্সেস গুলোর মাধ্যমে প্রপার একটা গ্লোবাল প্লেয়ারে পরিণত করে দিয়েছে। নাও এবার দেখুন এই সিমিলার ভাবেই কিন্তু রাশিয়াও আমাদের ভারতের যে বিভিন্ন বেসগুলো রয়েছে সেগুলোরও অ্যাক্সেস পাচ্ছে। ইন্ডিয়ান ওশানে বিভিন্ন জায়গায় আমাদের ভারতের যে বেসগুলো রয়েছে সেগুলোর প্রপার অ্যাক্সেস পাচ্ছে এবার রাশিয়াও, যেখানে কিনা ইন্ডিয়ান ওশানে মানে ভারত মহাসাগরে রাশিয়ার কোনো প্রেজেন্সই নেই। জিওপলিটিক্যালি রাশিয়ার রিচটাও বেশ অনেকখানি বেড়ে যাচ্ছে, আর্কটিক থেকে সোজা একেবারে এখন ইন্ডিয়ান ওশান অব্দি। আর ঠিক এই কারণগুলোর জন্যই অনেকেই বলছে আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে এই এগ্রিমেন্টটা হলো প্রায় বলতে গেলে একটা ডিফেন্স প্যাক্ট, বা বলতে গেলে ডিফেন্স প্যাক্টের থেকে জাস্ট এক স্টেপ পেছনে। নাও এবার দেখুন কিভাবে এই জাস্ট একটা মুভের মাধ্যমে আমাদের ভারত বলুন বা রাশিয়া G2 দুটো নেশনকেই পুরোপুরি চেকমেট করে ফেলেছে। জেনে নিন। প্রথমেই হলো ইউএস। রিসেন্টলি দেখতেই পাচ্ছেন ইউএস কিভাবে ওয়ান সাইডেড সব বিহেভ করছে আমাদের ভারতের সাথে, একের পর এক আমাদের ভারত বিরোধী সব পদক্ষেপ, যেগুলো দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইউএস এর পলিসিগুলো আমাদের ভারতকে নিয়ে যে কোনো মুহূর্তেই চেঞ্জ হয়ে যেতে পারে। লেমোয়া যে এগ্রিমেন্ট, যার ফলে আমাদের ভারত ইউএস এর গুয়াম, ইউএস এর ডিয়েগো গার্সিয়া, ইউএস এর জিবুতি এই বেসগুলোর অ্যাক্সেস পেয়েছে, যে কোনো মুহূর্তেই কিন্তু সেই অ্যাক্সেসগুলোকে এন্ড করে দেওয়া হতে পারে। কারেন্ট সিচুয়েশনগুলো দেখে সেটা কোনোভাবেই কিন্তু অসম্ভব মনে হচ্ছে না। যে কোনো মুহূর্তেই হয়তো ইউএস হঠাৎ করে আমাদের ভারতকে এই বেসগুলোর অ্যাক্সেস দেওয়া বন্ধ করে দিল। সেক্ষেত্রে আমাদের ভারত কিন্তু পুরো ইন্ডিয়ান ওশান জুড়ে অনেকটাই বড় রিস্কে পড়ে যাবে। সিকিউরিটির দিক থেকে আমাদের ভারত অনেকটাই বেশি প্রবলেমে পড়ে যাবে। সো এই রেলস এগ্রিমেন্টের মাধ্যমে রাশিয়া এনশিওর করেছে যে আমাদের ভারত যাতে
প্যাসিফিক ওশানের অ্যাক্সেসটা পেতে পারে। গুয়ামে অপারেট করার জন্য যদি ইউএস পারমিশন না দেয়, তাহলে সোজা রাশিয়ার ভ্লাদিভস্টক, সাথে আবার ফার ইস্টের পেট্রো পাভলোভস্ক কামচাটস্কাই, নর্দার্ন প্যাসিফিক ওশানের পুরো একবারে মাঝের একটা বেস। সাথে ধরুন ইউএস আমাদের ভারতকে ডিয়েগো গার্সিয়ার অ্যাক্সেসটা বন্ধ করে দিল, সেক্ষেত্রে মরিশাসের অপশনটা অবশ্যই রয়েছে। বাট সেক্ষেত্রে আবার আমাদের ভারত এনশিওর করছে রাশিয়া যাতে ইন্ডিয়ান ওশানে এন্টার করে। লাভটা কি এর ফলে? লাভটা হলো রাশিয়ার মাধ্যমে আমাদের ভারতের সিকিউরিটিটা ইনক্রিজ করা। ধরেন কোনোভাবে ইউএস আর চায়না মিলে কিছু একটা করার চেষ্টা করলো ইন্ডিয়ান ওশানে, সেক্ষেত্রে রাশিয়ার প্রেজেন্স মানে হলো আমাদের ভারতের সিকিউরিটিকেও এনশিওর করা। মানে বলতে পারেন ক্লিয়ারলি একটা মেসেজ পাঠানো হয়েছে ইউএসকে। ইউএস যদি আমাদের ভারতকে কোনোভাবে অ্যাক্সেস না দেয় নিজেদের বেসগুলোতে, তাহলে কিন্তু অল্টারনেট হিসাবে রাশিয়া অলরেডি আমাদের কাছে প্রেজেন্ট রয়েছে, যেখানে রাশিয়া হলো আবার ফার রিলায়েবল। মানে বুঝতে পারলেন এদিক থেকে আবার ইন্ডিয়ান ওশানে ইউএসকে পুরোপুরি চেকমেট। নাও এবার দেখুন চীনের যেহেতু কথা উঠলো, তাই চীনের ব্যাপারটাতেও আসা যাক। আপনি ভালো মতনই জানেন চীন ইন্ডিয়ান ওশানে স্ট্রিং অফ পালসের মাধ্যমে আমাদের ভারতকে পুরোপুরি ঘিরে ফেলার চেষ্টা করছে, যাতে আমাদের ভারতকে ইন্ডিয়ান ওশানের দিক থেকেও দাবিয়ে রাখা যায়, আমাদের ভারতকে যাতে প্রেশারের মধ্যে রাখা যায়। সো রাশিয়ার সাথে এই এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের ভারত সোজা এন্টার করে ফেলেছে চীনের আর্কটিক পোলার সিল্ক রোডে। আর্কটিকেও চীন নিজেদের বিআরআই প্রজেক্টটা নিয়ে ভাবছে। রাশিয়ার মুরমানস্ক পোর্ট, যেটা হলো আবার চীনের বিআরআই প্রজেক্টের খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানেই আমাদের ভারত অ্যাকচুয়ালি অ্যাক্সেস পেয়ে গেছে। সাথে হলো আবার রাশিয়ার নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার, তার সাথে আবার ফার ইস্টের পেট্রো পাভলোভস্ক কামচাটস্কাই। মানে আর্কটিক রুটের এই দিকে আবার ওই দিকে দুই দিকেই আমাদের ভারতকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে অ্যাকচুয়ালি আমাদের ভারতও সোজা এন্টার করে ফেলছে চীনের আর্কটিক পোলার সিল্ক রোডের প্ল্যানটাতে। মানে আমাদের ভারতও চীনকে আর্কটিকের দিক থেকে ঘিরে ফেলার সুযোগ পাচ্ছে, ঠিক যেরকমটাই চীন চেষ্টা করছে আমাদের ভারতের সাথে স্ট্রিং অফ পালসের মাধ্যমে। তার উপর তো আবার দেখুন ভ্লাদিভস্টক, যার মাধ্যমে সোজা চীনের উপরে আমাদের ভারত নজর রাখতে পারবে। মানে বুঝতেই পারছেন চীনকেও পুরোপুরি চেকমেট। নাও এবার আসা যাক বিগার পিকচারে, বিগার জিও পলিটিক্যাল গেমটাতে। কিভাবে আমাদের ভারত আর রাশিয়া মিলে এই জাস্ট একটা মুভের মাধ্যমে এনশোর করছে মাল্টিপোলার ওয়ার্ল্ডটা যাতে বজায় থাকে। রিসেন্টলি আপনি শুনেছিলেন হয়তো ডোনাল্ড ট্রাম্পের G2 নিয়ে বক্তব্যগুলো। পুরো এই ওয়ার্ল্ডকে চীন আর ইউএস এর মধ্যে ইনফ্লুয়েন্সের দিক থেকে ভাগ করে ফেলা। মানে একদিকে ইউএস এর ইনফ্লুয়েন্সের স্পিয়ার, তো অন্যদিকে আবার চীনের ইনফ্লুয়েন্সের স্পিয়ার। হিউজলি কনসার্নিং যেটা আমাদের ভারত আর এমনকি রাশিয়ার ক্ষেত্রেও, যার ফলে একদিকে আমাদের ভারতের যেমন ইউএস এর সাবঅর্ডিনেটে পরিণত হয়ে যাবার রিস্ক ছিল, ঠিক সেরকমই রাশিয়ারও চীনের সাবঅর্ডিনেটে পরিণত হয়ে যাবার রিস্ক ছিল। মানে রাশিয়া আর আমাদের ভারত দুটো দেশই চীনের আর ইউএস এর ইনফ্লুয়েন্সের আন্ডারে, দুটো দেশই সেক্ষেত্রে হয়ে যেত সাবঅর্ডিনেট। নাও এবার এই প্ল্যানটাকেই, এই পুরো ইনফ্লুয়েন্সের ম্যাপটাকেই আমাদের ভারত আর রাশিয়া মিলে পুরো মাঝখান থেকে একবারে কেটে দিয়েছে। ইউএস আর চীন মিলে চেষ্টা করছিল G2 স্ফিয়ার, মানে এক একজনের ইনফ্লুয়েন্সের এক একটা স্ফিয়ার, সেখানে সেই ইনফ্লুয়েন্সের পুরো ম্যাপটাকেই আমাদের ভারত আর রাশিয়া মিলে মাঝখান থেকে পুরো কেটে দিয়েছে। আর্কটিক থেকে সোজা ইন্ডিয়ান ওশান আলাদা করে একটা মেজর ব্লক আবার তৈরি করে ফেলেছে আমাদের ভারত আর রাশিয়া মিলে। একটা কাউন্টার ওয়েট তৈরি হয়ে গেছে এর ফলে G2 পুরো প্ল্যানটার। বুঝতে পারলেন আশা করি কতটা ইম্পর্টেন্ট এই আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে এগ্রিমেন্টটা, রেলোস এগ্রিমেন্টটা। নাও এবার আসা যাক সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটায়। আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে এই যে এগ্রিমেন্টটা, এটা কি কোনোভাবে ভবিষ্যতে গিয়ে প্রপার একটা ডিফেন্স প্যাক্টে পরিণত হয়ে যেতে পারে? ওয়েল না, মেজরলি আমাদের ভারতের যে নন অ্যালাইনমেন্ট পলিসি তার কারণে, আর কন্টিনিউয়াসলি যে রাশিয়ার লড়াইয়ের মধ্যে উলঝে থাকে সেই কারণে। কিন্তু ধরেন ইউএস আর চীন মিলে G2 ব্যাপারটা নিয়ে প্রপার ভাবে এগ্রেসিভলি এগোনো শুরু করে দিল, প্রপার ডিসাইড করে ফেললো এই পুরো ওয়ার্ল্ডকে নিজেদের ইনফ্লুয়েন্সের অনুযায়ী দুটো পার্টে পুরো ভাগ করে ফেলার। সেক্ষেত্রে কিন্তু আর কোনো চয়েস থাকবে না, আমাদের ভারত আর রাশিয়াকে বাধ্যতা সেক্ষেত্রে প্রপার একটা ডিফেন্স প্যাক্ট সাইন করতেই হবে।